हे गाइस वेलकम बैक टू आवर चैनल प्रे पोशिंग क्रिएटर्स। तो आज के আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে টিপুখোলা। তো অনেকদিন আমাদের ঘোরা হচ্ছিল না, যার জন্য আমরা চ্যানেলে ভিডিও দিতে পারছি না। তো আজকে আমরা বেরোচ্ছি, মানে বেরিয়েছি। এখন আমরা আছি ফুলবাড়ি। হ্যাঁ, ফুলবাড়ি না, এখন আমরা আছি মাটিগাড়াতে। মাটিগাড়া চলে এসেছি, মাটিগাড়া দিশান হসপিটালের ঠিক সামনে আছি। এখান থেকে আমরা এখন টিপুখোলা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে হলো দুপুর 2টা। তো টিপুখোলা 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা আজকে টিপুখোলাতে গিয়ে সেখানটা টোটাল ভিউজটা তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো আশা করি তোমাদেরকে পুরো ব্লগটা দেখাতে পারবো এবং তোমরা দেখে খুবই আনন্দিত হবে এবং খুব খুশি হবে এবং ব্লগের সাথে আমাদের থাকবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করবো। বেশি কথা না, চলো এবার দেখা যাক। আজকের দিনটি যেরকম ঝলমলে, তেমনি বৃষ্টি শেষ হয়ে আকাশ যেন এ রাস্তার শেষে মিশে গেছে। আজ আমরা আরও একটি নতুন অফবিট প্লেসের সন্ধানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা টিপুখোলা নামে পরিচিত। শিলিগুড়ি থেকে টিপুখোলা যেতে সময় লাগে প্রায় 40 মিনিট, আর দূরত্ব হলো মাত্র 16 কিলোমিটার। ছোটবেলায় যখন এখানে আসতাম তখন টিপুখোলা যেতে কোনো এন্ট্রি ফি লাগতো না, কিন্তু এখন বেশ কিছুদিন হলো নতুন নিয়ম হয়েছে। পার হেড 20 টাকা করে টিকিট লাগবে এবং বাচ্চাদের এখানে কোনো টিকিট লাগে না। এছাড়া 2 হুইলার থাকলে 10 টাকা করে এবং 4 হুইলার হলে 20 টাকা করে পার্কিং ফি দিতে হয়। এটা সম্পূর্ণ গভর্নমেন্ট প্রসেস। এখন আমরা যেই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখতে খুবই অসাধারণ লাগছে। দুপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে একটি মসৃণ রাস্তা, আর এই ফরেস্টের নাম হলো ডালগাছা ফরেস্ট। সামনেই টিপুখোলা চেকিং গেট লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমাদের টিকিটটি চেকিং করবে এখানকার স্টাফ। किस तरफ से है आप? इस तरफ से। এটা কি অবস্থা? মানে প্রচুর লোক, প্রচুর ভিড়। যেন আসলাম, একটা লোকও দেখতে পেলাম না রাস্তাতে। এখানে আসার পর দেখি প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, চারদিকে লোকজন বসে আছে। এখানে হয়তো স্নানের ব্যবস্থা আছে, হয়তো পুল টুল হাবি কিছু একটা আছে হয়তো, বা নদী ফদি কিছু একটা। সবাই স্নান করছে দেখা যাচ্ছে দূর থেকে। আর ও তো গাড়ি নিয়ে চলে গেল আগে। আমি আসছি আস্তে আস্তে। তো চলো দেখি প্লেসটা কীরকম না কীরকম, তোমাদের সবটাই দেখাবো। সামনে যেতে যেতে ডান সাইডে গাড়ি পার্কিং এবং বাম সাইডে এই স্পটটি লক্ষ্য করা যাচ্ছে। তারই সাথে এই কাটা তারে বেড়াটি এখানে দেওয়ার মানে হলো এই তারে ইলেকট্রিক সংযোগ থাকলেও থাকতে পারে, কারণ সন্ধ্যার পরে এখানে হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর আসা যাওয়া হয়ে থাকে। তাই পর্যটকদের সন্ধ্যে 5টার পর এই পার্ক থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তো এখানেও এখন গাড়ি রাখবে, এটা পার্কিংয়ের জায়গা। তো এখানে সবাই স্নান করছে, বাপরে বা, সব ছেলেপেলেরা জলে। ওই যে গাড়ি রাখা হয়ে গেল। তো গাইজ আমরা ফাইনালি চলে আসলাম টিপুখোলা পিকনিক স্পট। তো এটা তো পিকনিকের সময় না, হ্যাঁ, কিন্তু তা না হলে কি হবে, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। কত সানডেতে প্রচুর পিকনিক হয়ে থাকে এখানটায়। প্রায় শতাধিক গাড়ি এখানে পার্কিং প্লটে আছে।
তার মানে প্রায় 1000 খানেক লোক এখানে এসেছে আজকে সানডের দিনে। প্রচুর ভিড়। আর এখানে ভিউটা খুব সুন্দর, চারদিকে পুরো একদম গ্রিন। ঝর্ণা জল, নিঃশ্বাসের কোনো প্রবলেম হবে না, কারোর যদি শ্বাসকষ্ট থাকে সে এখানে এসে অনায়াসে ঘুরে ফিরে যেতে পারবে। আর তারই সাথে এখানে কি কি ভিউজ আছে আমাদের এই ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো, তো তোমরা দেখতে ভিডিওটা থাকো। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলের সঙ্গে থাকো, আর যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি পুরানো হয়ে থাকো তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করা আছে। যাই হোক, তোমাদেরকে আরেকবার বলে রাখি যে আমরা অনেক কষ্ট করে আরেকবার আমরা ব্লগিংয়ে আসলাম। আমরা দীর্ঘ 2.5 মাস ব্লগিং করতে পারিনি ফ্যামিলি কিছু প্রবলেমের জন্য। তো ঈশ্বর আছে, ভগবান আছে, তাদের আশীর্বাদে আমরা আজকে আবার ফিরে এসেছি। তো দেখা যাক কতটা কি করতে পারি, সঙ্গে থাকো। তো গাইস আমরা একটু নদীর দিকে যাচ্ছি, এখানে কিছু লোক যারা মাছ ধরছে তাদেরকে আমরা একটু দেখাবো কীভাবে মাছ ধরে। তো গাইস আমরা এখন এখানে মাছ কীভাবে ধরে সেটা দেখিয়ে বেরিয়ে গেলাম। এখন আমরা মেন জায়গায় যাচ্ছি। তো ওয়েদারও খুব সুন্দর, একদম মেঘলা ওয়েদার আছে, একদম একটুকু রৌদ্র নেই। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে পাকা রাস্তা দিকে আমরা আসতাম, এই রাস্তাটা সোজা চলে গেলে ওই জঙ্গিমা মন্দিরের রাস্তা গিয়ে মিলিত হয়। আর এই পাকা রাস্তা উঠে পাকা রাস্তার পেছন সাইডটা যে রাস্তাটা আছে, এটা আমরা আগের ট্রিল্যান্ড ভিডিওতে বলেছিলাম, এই রাস্তাটা সোজা গেলে ট্রিল্যান্ডের দিকে চলে যায়। তো এখানে ভিউ পয়েন্ট বলতে পাশে যে দেখা যাচ্ছে এটাই আর কি ভিউ পয়েন্ট। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী কী আছে ভেতরে। এখানে নতুন কিছুই জানে না, তো ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কী আছে। এর আগে আমি একবার এসেছিলাম, এর আগে আসছিলাম আমরা 2.5 মাস আগে, তখনকার বললো যে হাতি বেরিয়েছে তার জন্য ভিতরে ঢোকা যাবে না। তো তারপরে এই যে 2.5 মাস পর এখানেই আসলাম আমরা ঘুরতে আবার, তাই না? টিপুখোলা আমাদের নর্থ বেঙ্গলে বেশিরভাগ লোকই পিকনিক স্পট হিসেবে চিনে থাকে, কিন্তু এটি একটি ইকো ট্যুরিজম স্পট এই নামেও পরিচিত আছে। এই টিপুখোলা ইকো ট্যুরিজম স্পটটি 1 বছর আগে নতুন করে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে। এখানে যে ক্যান্টিনগুলো লক্ষ্য করতে পাচ্ছেন সেগুলি এখানকার স্থানীয় মহিলাদের সেলফ হেল্প গ্রুপ SHG এর দ্বারা পরিচালিত হয়ে আসছে। এখানে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে খুব আকর্ষণীয় ও খুব টেস্টি নেপালিদের খাবার পাওয়া যায়, যা খেতে খুবই সুন্দর লাগে। এখানকার সবচেয়ে বেস্ট খাবার হলো শিয়াল রুটি। এখানে বেশ কিছু মাটির উনুন রাখা আছে, যেখানে আপনি নিজে অথবা লোক দিয়ে কিছু টাকা দিয়ে রান্না করে খেতে পারবেন। আর এই রান্নার যাবতীয় সামগ্রী সামনের এই সেলফ হেল্প গ্রুপের দোকানগুলি থেকে অনায়াসে পেয়ে যাবেন। গাইজ আমরা তো তোমাদেরকে পুরোটা দেখালামই কি আছে চারপাশে। তো এখন এখানে একটু নতুন জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো ওয়াচ টাওয়ারটা ট্রির উপরে আছে পুরোপুরি, এটা একদম নতুন। তো চলো এটাতে যাওয়া যায়। গাছ দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে ওয়াচ টাওয়ারের মধ্যে আছি। দেখো এই হলো ওয়াচ টাওয়ার। এই যে এখানে গাছটিকে কেন্দ্র করে পুরো টাওয়ারটা তৈরি হয়েছে। অনেক লোক উঠেছিল উপরে, তারা এখন নেমে আসছে উপর থেকে। তো আমি এবার উপরে যাব, দেখা যাক উপরে কি আছে। বাপরে বা কত ফুল! লোকজন ভর্তি না? না না যাবো না।
আসো আসো, ঘরে উঠাচ্ছে। আসো, এই যে উঠবে না বলে উঠলো, উঠে আসছে। কি গরম, রোদ নাই তাও কি গরম না অবস্থা। ওয়াচ টাওয়ারের উপর থেকে এই টিপুখোলা স্পটটিকে চারদিক থেকে অনায়াসে আপনি খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন। দেখতেই পেলে চারপাশে কত সুন্দর ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে পরিবেশটি। তো এই যে আমার পার্টনার চলে আসছে থাকতে না পারে নিচে ভিউজটাকে উপভোগ করার জন্য। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম পুরো এই গাছের ডালটাকে কেন্দ্র করে এই ওয়াচ টাওয়ারটা দাঁড়িয়ে আছে। দেখো শুয়োপোকা, শুয়োপোকা, এই হলো শুয়োপোকা মিলছে। যে গাছকে জোড়া ধরবে সে শেষ। তো এখানে কিছু অন্যরকম কাজ হচ্ছে, ড্রিঙ্কস টাইপের, তো সেগুলো আমরা ক্যামেরাতে আনতে পারছি না। অনেক কষ্ট করে ক্যামেরা করতে হচ্ছে যাতে কারো কোনো প্রবলেম না হয়। আর ভুল করে যদি চলেও আসে আমরা এডিটিংয়ের সময় সেগুলো আমরা কেটে দিব। তো বাদ বাকি এখন আমাদের একটু রিলস আর ফটোগ্রাফির টাইম হয়ে গেছে, এখন আমরা সেটা করব। আশা করি যেটুকু দেখালাম সেটুকু তোমাদের খুবই ভালো লাগবে। এরপর আরও কিছু দেখানো বাকি আছে, নিচে নেমে আমরা দেখাবো, আর দেখতে থাকো। তো আমরা যেটা বলেছিলাম, এই ওয়াচ টাওয়ারটি গোটা কয়েক গাছের উপর সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। চলুন সেটা দেখে নেওয়া যাক। এই যে এখানে কি আছে দেখো, দেখছো অনেকবার। হ্যাঁ, এই ভুজিয়া খেতে খেতে আধা বেলা পার করে দিল। তো যাই হোক, আমরা এই যে টাওয়ার থেকে নামলাম এই মুহূর্তে। টাওয়ার থেকে নামার পর এখানে বেশ কিছু ফ্যামিলি মেম্বার্সরা লাঞ্চ করছে। তো আমরা এখন নদীর দিকে যাব, দেখা যাক নদীর দিকে কী দেখা যায়। তো চলো, সামনে নদীটি আছে, দেখানো যাক তোমাদেরকে। এই ঠিক আমার পেছন দিকে নদী, আর ক্যামেরা দিয়ে যদি সামনের দিকে নিই তাহলে সামনের দিকে নদীটা হবে। তো চল নদীর দিকে যাওয়া। জলে নামছে, আমি নামবো না যেহেতু শাড়ি পরে এসেছি। যেরকম গরম সেরকম ঠান্ডা জল, ওয়েদার গরমের সাথে ঠান্ডা জল। এ পুরা জুতার মতো সব ভিজে আসছে, বাপরে কত জল নিয়ে আসছো। গেল গেল। বাপরে, গাইস আমরা তোমাদেরকে দেখালাম পুরোটা ঘুরিয়ে।
তো এই জল যেটা আছে এই জলটা খুবই ভালো জলটাতে অনেক পশু পাখি জন্তু জানোয়ারের অনেক সুবিধা হয়। সন্ধ্যের পর থেকে জলটা সবার জন্য খুবই প্রয়োজন হয়ে যায়, বিশেষ করে এখানকার যারা এলিফেন্ট যারা আছে তারা এই জলটাই খেতে আসে এইখানটায়। তো আমি যেটুকু জানি 4টার পরে এখানে থাকা যাবে না, প্রায় 4টা বেজে গেছে, আর হয়তো হাফ অ্যান আওয়ার এখানে লোককে থাকতে দেবে। তো এখন আমরা এখান থেকে পরে বেরিয়ে যাবো। আরেকটু রিলস করা বাকি আছে, সেটা করে নিচ্ছি, তারপরে বাদ দিকটা তোমাদেরকে এডিট করে শেষ করে দিচ্ছি। তো চলো। তো বন্ধুরা এখানে সবাই সুন্দর স্নান করছে, আমরা এখানে কিচ্ছু করতে পারলাম না। ও যাও জলে নামলো, মানে তাও চলে মানে আমার খুবই ইচ্ছা ছিল স্নান করার, একদম ড্রেস টেস কিছু আনিনি, আমি তো কোনো প্ল্যানিংই ছিল না। খুব মানে আফসোস থেকে গেল যে এখানে এত সুন্দর ঠান্ডা জল, জঙ্গলের জল, সবাই স্নান করতেছে। তোমাদেরকে যেটুকু পারলাম ক্যামেরাতে দেখালাম। এরকম কোনো খারাপ জিনিস এখানে দেখলাম না, প্রত্যেকের মতন ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো নেক্সট টাইম প্ল্যানিং করে আসবো, আর একে সাথে নিয়ে আসবো না, তাহলে স্নান করতে পারবো। কেন? বন্ধুদের সাথে আসতে হবে। হ্যাঁ, খালি বন্ধুরা স্নান করে যাবে না? ঠিক আছে ঠিক আছে, অনেকদম শয়তান কাটা। একটু সামনে আর কিছু আছে, চলো দেখুন ওকে দেখাচ্ছি, তারপরে ব্লগটা তোমাকে আমি দেখাচ্ছি। বলো কিরকম মজা লাগছে? দারুণ। আরেকবার আসবে এখানটায়? আরেকবার আসবো, কিন্তু এখন আর না, পরে আমরা মাত্র আসলাম তো, এবার শীতকালে আসবে করে। তো তাহলে এসে তোমাদের দেখাবো ব্লগ করে। বন্ধুদের জন্য কি বলবা যাতে বন্ধুরা এখানে আসতে পারে? তোমরাও আসবে, এরকম মজা করবা। আমার মতো এরকম করে বোকার মতো শাড়ি করে আসবে না, করবো তাহলে জলে নেমে পুরো মজা করতে পারবা। আমি শাড়ি করে আসছি, নামতে পারলাম না, তোমার মতন অনেক অনেক বাড়ির বউরাই আসছে শাড়ি টাড়ি পরে আসছে, আমি আসলে না আসলে যাওয়া হয় কোনোদিন। ঠিক আছে, বেঙ্গলি বাড়ির মেয়েরা শাড়ি পরে আসাটাই ভালো, তাই না? তো যাই হোক, তো বলো আমাদের চ্যানেলের ব্যাপারে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, অবশ্যই দেখেছো এখন লাস্টের দিকে যদিও বা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাও বলবে যে এটা ভুল হয়েছে বা এটা ঠিক না বা এইসব, যাই হোক। কি তো ভিউয়ার্সরা, তো আমাদের এই ব্লগটি দেখে তোমাদের আশা করি খুবই ভালো লেগে থাকবে। তো আমরা অনেক চেষ্টা করলাম অনেকভাবে তুলে ধরার, বিভিন্ন ধরনের কিছু আছে বাধার বিপত্তি আছে যেটা আমরা এই ব্লগে দেখাতে পারবো না, তা সত্ত্বেও আমরা এডিটের সময় সরিয়ে দেবো সেটা। তো মজা তো খুবই হলো, গরমকালে এখানে আসা খুবই ভালো, শীতকালে আরও ভালো। কিন্তু শীতকালে এখানটায় পরিবেশটা আরও সুন্দর হয়ে থাকবে। তো আমাদের চ্যানেলটির সাথে তোমরা থাকো, প্রিয়পোষণ ক্রিয়েটার্স চ্যালেঞ্জ। আমরা সেকেন্ড টাইম আবার ফিরে আসলাম চ্যানেলে। তো এইভাবে আমরা এগিয়ে যাব তোমাদের সাপোর্টের মাধ্যমে। তোমরা একটুকু স্কিপ করবে না, স্কিপ যদি করো তাহলে আমরা কিন্তু ভিডিও নেক্সটে আমরা ভালোভাবে করতে পারবো না, আমরা সেই উৎসাহটাই পাবো না যে ভিডিও আমরা করবো। তোমরা যদি স্কিপ না করো তাহলে খুবই ভালো হবে। তো চলো বাথরুমটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, আর কিছুটা অংশ আছে। দেখো চাঁদিরটা সেই সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের তো বলেইছিলাম এই ওয়াচ টাওয়ারটা নতুন হয়েছে, ওয়াচ টাওয়ার সাফারি পার্কে আছে, এখানেও একটা নতুন হয়েছে, এটা এখন জাস্ট হয়েছে, এখন অনেক কিছু করা বাকি আছে।
তো গাইস মেবি আমাদের ভিডিও পুরোপুরি শেষ হয়ে গেছে, ব্লগ যেটা আমরা বানাচ্ছিলাম এই টিপুকোলা ব্লগ। আর কিছুদের মধ্যে তোমরা পেয়ে যাবে আমাদের প্রিয় পোষণ ক্রিয়েটার্স ইউটিউব চ্যানেল এবং প্রিয় পোষণ ক্রিয়েটার্স ফেসবুক পেজের মাধ্যমে। তো আজকের মতো এখানে বাই, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই ভুলো না। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তো আর নোটিফিকেশন বেলটা টং করে বাজিয়ে দিবে। তো টাটা।